মাল তোলা হচ্ছে। আমরা বাই বাই করছি রণথম্বরকে। একদম প্যাচের অসম্ভব সুন্দর দুপাশে গাছ। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। আমরা এখন কুনো ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তার অবস্থা ভীষণ সঙ্গীন। দেখেই তোমরা বুঝতে পারছো কীরকম বাম্পিং রাস্তা আর কীরকম জার্কিং হচ্ছে। ভয়ঙ্কর, মানে 40-50-র ওপর গাড়ি স্পিডই নেওয়া যাচ্ছে না। পার্কের মধ্যখান দিয়ে রাস্তা গেছে, ভীষণ অবাক লাগছে যে এত সুন্দর একটা জায়গায় রাস্তাটা কেন এনারা ঠিক মতন তৈরি করে। প্রচণ্ড প্যাচ ভর্তি রাস্তাটা। যতটা এলাম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, এত সুন্দর দুপাশের দৃশ্য, কিন্তু রাস্তাটা অসম্ভব খারাপ। হয়তো বা সেই কারণে এখনো পর্যন্ত পুরো ন্যাশনাল পার্ক অবশেষে একটু ভালো রাস্তার আগ্রা বম্বে এক্সপ্রেসওয়ে, বিউটিফুল রাস্তা, দেখলেই বোঝা যাচ্ছে মাখন। এটা কি আগ্রা কি জায়গা? এটা হচ্ছে আগ্রা বম্বে ভালো, গোয়ালিয়র দেখাচ্ছে 45 কিলোমিটার, আর টাইম লাগবে মোটামুটি ওই 1.5 ঘন্টা। না, 1 ঘন্টা 5 মিনিট হচ্ছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:30। ওই বাই হোপসো বাই 3:30 আমরা রিচ করতে যাবো। রাস্তার কন্ডিশন খুবই ভালো এখানে। এতক্ষণ শিবপুরীর কাছে যে রাস্তাটা দেখেছিলাম বিভৎস মারাত্মক বাজে অবস্থা, প্যাচেস, সব ফুল অফ প্যাচেস, কিন্তু এখানে রাস্তার কন্ডিশন মানে প্রপারলি মেনটেন রাস্তা। চলো তোমাদের রাস্তা এটা বোধহয় গোয়ালিয়র এন্ট্রি পয়েন্ট নাকি? আমরা এইমাত্র ঢুকে পড়লাম গোয়ালিয়র সিটিতে। এসে পৌঁছেছি গোয়ালিয়রে। এখন মাল নামানো হচ্ছে আমাদের গাড়ি থেকে। হোটেলটা একটু একটু ইনসাইড, একটু একটা গলির মধ্যে, তো ওখানে পার্কিং এখন জায়গা নেই। কিছু অফিসের পার্কিং আছে, তো পার্কিং ওখানে অফিস 5টার পরে আবার ওখানে অফিস আওয়াজে পার্কিং করে দেবো গাড়ি। আপাতত গাড়ি এখানে রাখা হয়েছে। মাল নামিয়ে বেরিয়ে পড়লাম গোয়ালিয়র ফোর্টের লাইট অ্যান্ড সাউন্ড দেখবার জন্য। সাথে রাস্তায় বসে চা না খেলে কি হয়, তাই একটু চা পানের বিরতি। এখান থেকে 2.5 কিলোমিটার ফোর্টে যেতে হবে আলাদা গাড়ি ভাড়া করে। সাউন্ড দেখতে যাচ্ছি, কিন্তু এখান থেকে গাড়ি আর ঢুকতে দিচ্ছে না। আমরা অটো এইখানে ছেড়ে দিয়ে এবার আলাদা করে একটা গাড়ি নিয়ে আমাদের যেতে হবে। এখানে অবশেষে আমরা এসে পৌঁছালাম গোয়ালিয়র ফোর্টের এন্ট্রি গেটে। এখানে লাইট অ্যান্ড সাউন্ডের দুটো অপশান আছে, একটা হিন্দিতে হয়, একটা ইংলিশে হয়। শীতের সময় হিন্দির টাইমিং হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে 7:05, আর ইংলিশের হচ্ছে 7:20 থেকে 7:55। যেহেতু এখন গরমকাল, তো আমাদের টাইমিংটা একটু আলাদা। আমাদের হিন্দি শোটা আমরা পেলাম 7:30 থেকে 8:05, আর ইংলিশটা হবে 8:20 থেকে 8:55। আর টিকিট হচ্ছে 250 টাকা পার হেড, আর বাচ্চাদের 5 থেকে 12 বছরের 100 টাকা। আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পৌঁছে গিয়েছি। হাতে এখনো মিনিট 10 সময় আছে। গোয়ালিয়র ফোর্টের দক্ষিণ দিকের সন্ধ্যের গোয়ালিয়র শহর, অপূর্ব দ্বীপমালার মতো শহরটা বিন্দু বিন্দু মুক্তোর মালার মতো যেন জ্বলে উঠেছে। ওপরে পূর্ণিমার চাঁদ।
এইখানে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড। সবাই আস্তে আস্তে গ্যালারিতে বসছেন। আমরা এসেছি এখন গোয়ালিয়র ফোর্টে 7:30 লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। সুন্দর অ্যারেঞ্জমেন্ট। লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে 7:30 থেকে। টাইমিং হচ্ছে 8:05, দ্যাট ইজ হিন্দি। আর 8:30 থেকে দ্যাট ইজ দ্য সেকেন্ড সেশন, দ্যাট উইল বি ইংলিশ। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা দেখি শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড ইন গোয়ালিয়র ফোর্ট। আমরা গতকাল এসে পৌঁছেছি গোয়ালিয়রে। আমরা রাত্রেবেলা গোয়ালিয়র ফোর্টে গেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। তো ভালো লেগেছে। তো এখন আমরা যাচ্ছি আপাতত গোয়ালিয়র ফোর্টে। তো চলো, তোমাদের সাথে দেখা হবে গোয়ালিয়র ফোর্ট। আজকে আমরা আবার গোয়ালিয়র ফোর্টে এসেছি ফোর্ট দেখার জন্য। এখানে হচ্ছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম, যেটা গোয়ালিয়রের আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত। এর মধ্যে যাবো আর একটু বাদে। ওই জায়গাটায় কালকে নাইট শো যেটা হলো সেটা দেখলাম। আমরা এখন মিউজিয়ামে ঢুকছি। মিউজিয়াম দেখে বেরোলাম। মিউজিয়ামের মধ্যে কোনো ফটোগ্রাফি কিছু করা বানান, যে জন্য ওসব করা গেল না। বাট 17th সেঞ্চুরি বা তার ওপরের যেগুলো আছে সেগুলো এখানে আছে। অনেকগুলো স্কাল্পচার, বিউটিফুল স্কাল্পচার আছে। জৈন টেম্পলের ওপর অনেকগুলো কিছু ইয়ে আছে, সেইগুলো আমরা এখানে দেখেছি। আচ্ছা, ভিডিও নেই, ঠিক আছে। গোয়ালিয়র ফোর্ট ষষ্ঠ শতাব্দীর এক প্রাচীন দুর্গ। এর দুর্ভেদ্যতা ও প্রতিরক্ষা কাঠামোর জন্য এটিকে ভারতের জিব্রাল্টার বলা হয়। এই দুর্গটিতে তোমার রাজবংশ, মুঘল রাজবংশ, সিন্ধিয়া রাজবংশ রাজত্ব করে গেছেন। এই দুর্গের মধ্যে 6টি প্রাসাদ রয়েছে। हम लोग पंजाब गुरदासपुर से। अच्छा, आप लोग क्या करते हैं यहाँ पे जो आए घूमने के लिए? घूमने के लिए सचखंड जाए दशहरा में। अच्छा। सभी लोग कितना आदमी आए यहाँ पे? 50 है। अच्छा, आप लोग वैसे कि संत है क्या? हैं? संत है कुछ, क्या बोलते हैं आप लोग? जैसे कि नीला ड्रेस पहन के आए। बुड्ढा दल हमारा दल पंथ होता है। ओके, ठीक है। क्या नाम है आपका, बताया? मेरा नाम गुरप्रीत सिंह है। आर्य। ओके, थैंक यू। ठीक है। सही जी, थैंक यू। কালকে এই ফোর্টের ছবিটা আমরা রাতে কিছু শ্যুট করেছিলাম, কিন্তু সকালটা দেখিনি। এখন সকালের দিকটা দেখতে যাচ্ছি। ফোর্টের এই পেছনের অংশটা থেকে, এটা পসিবলি দক্ষিণ দিক, এই ফোর্টের মানে কেলার এই পেছনের অংশটা থেকে পুরো গোয়ালিয়র শহরটাকে দেখা যায়, যেটা কালকে রাত্রে সুন্দর আলোকমালার মতো, তারার বিন্দুর মতো সব দেখাচ্ছিল। আজকে সেটা সকালের অনুভূতিটা নিতে, সকালের দৃশ্যটা দেখতেই এখানে যাচ্ছি। এটা কেল্লার দক্ষিণ দিকের অংশ, পেছনের দিকের অংশটা সুপ্রাচীন এবং সুদীর্ঘ একদম পাথরের দেওয়াল, যেটাকে ভেদ করে কালকে রাত্রের শোতে দেখাচ্ছিল। ইংরেজ সৈন্যরা অনেক সময় ঢুকতে পারেনি ঠিকঠাক মতো করে। পেছনের দেওয়াল থেকে পুরো গোয়ালিয়র শহর, যেটা কালকে রাত্রে অতটা বোঝা যায়নি, শুধু মনে হচ্ছিল বিন্দু বিন্দু তারা বিন্দুগুলো জ্বলে উঠেছে। আজকে সকাল, এখন বাজে বিকেল বলবো 3:10। কি সুন্দর অপূর্ব দৃশ্য দেখুন। পুরো গোয়ালিয়র শহরটা এই ফোর্টের ওপর থেকে আমি তুলছি। ফোর্টটা কিন্তু একটা প্রায় 2 কিলোমিটার ওপর পাহাড়ের মধ্যে রয়েছে, পাহাড়ের মধ্যে অবস্থান, এবং সেখান থেকে পুরো গোয়ালিয়র শহরটা দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই গোয়ালিয়র শহর, যেটা থেকে দেখা যাচ্ছে পুরো গোয়ালিয়র শহর। এখানে দক্ষিণ দিকের মানে পেছন দিকের দরজাটা রয়েছে ফোর্টের, যেখান থেকে পুরো গোয়ালিয়র শহরটাকে আপনারা দেখতে পাচ্ছেন।
এটা হচ্ছে গোয়ালিয়রের বিখ্যাত মিষ্টি গজকের দোকান। কিছু গজক কেনা গেল। গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজ আমরা বেরোচ্ছি গোয়ালিয়র থেকে লখনৌ। আমরা গোয়ালিয়র ট্যুর শেষ করলাম। রণথম্বর টু গোয়ালিয়র 302 কিলোমিটারের জার্নি ছিল। আমরা আপাতত এখন ফেরার মুখে। আমরা যাচ্ছি এখান থেকে লখনৌ। লখনৌ আজকে পৌঁছতে পৌঁছতে ইভিনিং হয়ে যাবে। কালকে লখনৌ থেকে আমরা ইচ্ছে আছে রাম মন্দির হয়ে বোধগয়া যাওয়ার। তো জানি না টোটাল এপিসোডটা বা টোটাল সিরিজটা তোমাদের কীরকম লাগলো, আমাদের জার্নি অফ রণথম্বর। তো আমাদের এখানে ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিক আছে, ভালো হয়েছে। ট্যুর ইজ এক্সিলেন্ট, আমার তো খুব ভালো লেগেছে। ড্রাইভিং এক্সপিরিয়েন্স, এতটা দূর 1680 কিলোমিটার ওপর জার্নি ওয়ান ওয়ে, আগেন রিটার্ন টু ক্যালকাটা 1600 সামথিং। তো সেটা খুবই ভালো হয়েছে। তো আমাদের এখানে হোটেলটার ফিডব্যাকটা আমি দিচ্ছি আপনাকে। হলাম আমাদের হোটেল রামাইয়া প্যালেস, পাশেই স্টেট ব্যাংক। হোটেলটা এমনি ওভারঅল ভালো, কিন্তু দেয়ার হ্যার সাম ফিডব্যাক যেটা আমি খুব একটা ভালো নই, কেন এখানে জলের সমস্যা ছিল, তারপরে এমনি বেডিংয়ের প্রবলেম ছিল। দিস ইজ দ্য রামাইয়া প্যালেস।